13 লিটার তেলের জন্য এবং গাড়ির মালিক, তেলের মালিক, ম্যানেজার এবং গাড়ির মালিকের লোকজন সেখানে থাকার পরে গাড়িতে 13 লিটার তেল পাইছে। এটাকে আসলে আমরা চুরি হিসেবে মেনে নিতে পারতেছি না এবং আসলে রায়টা আমরা সন্তুষ্ট হতে পারলাম না। আমরা তো তেলটা চুরি করিনি। ম্যাজিস্ট্রেট এখন তো রায় দিল আমাদের, আমরা বলার পরে ম্যাজিস্ট্রেট এমনি এখন আমাদের জেল দিল। আমাদের গাড়িটা এই যে বাইপাস সামনে মোড় আছে একটা, মানে দুটো দুটোর পথেই ওখানে আমি আজকে সারাদিন ইউজ করে সারাদিন কোনো কিছু খাইনি। না খাওয়ার সত্ত্বে আমরা ওখানে গাড়িটা ব্রেক দিয়ে এক সাইড ব্রেক করে খাইতে একটু চা নাস্তা একটু বসছি। পরে আসার করে দিয়ে আমরা ওখানে আসি দেখি যে আমাদের আরও 3 জিনিসটা ছিল। একজন আগে সামনে গেছিল, সামনে একজন গেছিলো, পরে যাওয়ার ফলে দিয়ে মানে উনি আসিয়ে কিন্তু গাড়িতে গাড়ি উঠেছে, গাড়ি স্টার্টিং হচ্ছে না। আমি এসে দেখতেছি কী হয়েছে, গাড়ি হাওয়া ছাড়তে হবে, করতে হবে। হ্যাঁ, পরে এদিকে উনি সিল খুলে 5 লিটার মানে একটু তেল বার করছে। সেই তেলটা কিন্তু বাইরে বিক্রি করা হয়নি, সেই তেলটা গাড়ির মধ্যে সেরে রাখছে। আমি বলছি এই তেলটা কেন বাইর করা হয়েছে, তা বলতেছে যে ভাই গাড়ির তেল বার করছি, গাড়ির মধ্যে আছে তেলটা। এখন এই তেলটা কোথাও বিক্রি করা হয়নি। আর ওদের ঝাঁকির তেল ছিল, ওরা আরও টিপ মারছে একটা, সেই টিপের তেল ঝাঁকির তেলটাও ছিল ওদের, সেই তেলটা গাড়ির মধ্যে রাখা হয়েছে। সেই তেলটা ম্যাজিস্ট্রেট স্যার দেখে আমাদেরকে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। আর বলছে আমরা তো আমাদের চুরির কথা বলছে, আমরা তো তেলটা চুরি করিনি। সেই তেলটা আমাদের গাড়ির মধ্যে, আমি ম্যানেজার ছিলাম, আমি বলছি এই তেলটা গাড়ির মধ্যে আছে, সেই তেলটা আমি কোথাও বিক্রি হতে দিই। ম্যাজিস্ট্রেট এখন তো রায় দিল আমাদের, আমরা বলার পরে ম্যাজিস্ট্রেট এমনি এখন আমাদের জেল দিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কয় মাসে আমি এখন সঠিক জানি না। আমার এখন আপনাকে রায়পুরে শোনানো হয়েছে কিনা? আমাকে রায়পুর শোনানো হয়নি, এখন তো কয় মাসে জেল দিছে। সিগনেচার করছেন? সিগনেচার করছি। আপনাকে রায়পুরে সিগনেচার করে আমার মানে পড়ার মতো সুযোগ পাইনি, শুধু সিগনেচার সাথে নিয়ে নিয়েছি। পার্বতীপুর থেকে আমার ট্যাংলোরিটা যেটা নীলফামারী আসছিল হকলিং স্টেশনে যাওয়ার জন্য, আমি গাড়িটা আমার ভাড়া দিয়েছিলাম। সেখানে গাড়ির পাম্পের মালিক ম্যানেজার দিয়েছে এবং গাড়িতে আমার ড্রাইভার হেল্পার ছিল, ম্যানেজার সহ গাড়িটাকে নিয়ে আসতেছিল। সেই গাড়ি নীলফামারী ঢোকার পথেই আসলে গাড়িটার যান্ত্রিক ত্রুটি হয়। যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে কেবিন উল্টে তারা ওখানে কাজ করে। এর মধ্যেই প্রশাসনের গাড়ি গিয়ে ওখানে কী হয়েছে তারা আসলে তাদেরকে চার্জ করে বলতেছে আমার সমস্যা হয়েছে, আমরা সমস্যা দেখতেছি। তো সেখানে তারা চেক করে দেখে গাড়িতে জারকিনে 13 লিটার তেল পাইছে। এই 13 লিটার তেলকে চুরি মনে করে তাদেরকে ডিসি অফিসে নিয়ে আসা হয়। নিয়ে আসে সেখানে দেখানো হয় যে 13 লিটার তেল তারা চুরি করছে। কিন্তু আসলে আমরা যেটা জানতে পারলাম, ওই 13 লিটার তেল সারাদিনে যে গাড়িগুলো ড্রাইভার হেল্পার চালায়, গাড়ি তেল খালি করে যাওয়ার পরেও গাড়িতে কিন্তু কিছু তেল লাস্ট ফিনিশিং জমা হয়, সেটা তারা ঢালে এটা জারকিনে রাখে। এভাবেই আসলে তাদের ওই 13 লিটার তেল জমা। কিন্তু আসলে এখানে নিয়ে আসার পর তাদের ওই 13 লিটার তেলে ভরা হলো। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, আসলে বুঝাতে চেষ্টা করলাম যে 13 লিটার তেল আসলে কেন চুরি করবে তারা, যেখানে মালিকের ম্যানেজার আছে, গাড়ির স্টাফ আছে, চুরি করলে 13 লিটার কেন করবে। আমরা বোঝানোর চেষ্টা করলাম, আসলে না, রায় দিয়ে দিল। আসলে রায়ের কী রায় দিল সেটা কোনো পরিশুনানো হলো না। তাদের সিগনেচার নিল, ঘোষণা দিল তাদের 6 মাস জরিমানা এবং 40,000 20,000 করে 3 জনের 1 লক্ষ টাকা জরিমানা, অন্যথায় 1 মাস করে। আসলে এই রায়টাতে প্রতি আমরা সন্তুষ্ট হতে পারলাম না। 13 লিটার তেলের জন্য এবং গাড়ির মালিক, তেলের মালিক, ম্যানেজার এবং গাড়ির মালিকের লোকজন সেখানে থাকার পরে গাড়িতে 13 লিটার তেল পাইছে। এটাকে আসলে আমরা চুরি হিসেবে মেনে নিতে পারতেছি না এবং আসলে এই রায়টা আমরা সন্তুষ্ট হতে পারলাম না। রায়টা করছে 6 মাস জেল, ড্রাইভারের 20,000 টাকা জরিমানা, ম্যানেজারের 20,000 টাকা জরিমানা, হেল্পারের 20,000, ড্রাইভারের 40, ম্যানেজারের 40, হেল্পারের 20, মোটে 1 লক্ষ টাকা জরিমানা, 6 মাস করে জেল, অন্যথায় আরও 1 মাস করে অনাদায়। 13 লিটার, শুধুমাত্র 13 লিটার তেলটা গাড়িতে পাওয়া গেছে। আসলে চুরি নাকি সঠিক এটা আমরাও আসলে এখনও বোধগম্য না যে তেলটা চুরি হয়েছে। গাড়িতে 13 লিটার তেল থাকা মানে থাকতেই পারে, একটা গাড়িতে একটা জারকিনে 13 লিটার তেল থাকতেই পারে। সারাদিন তারা চালার পরে গাড়ির ঝাঁকির তেলগুলো 1 লিটার 1/2 লিটার করে তারা জমা করে তারা হয়তো ওইটা বিক্রি করে তাদের একটা এক্সট্রা ইনকামের চেষ্টা করে। কিন্তু কি আপনার ওই ট্যাঙ্কিতে ছিল না? ট্যাঙ্কি বাইরে ছিল, ট্যাঙ্কিতে ছিল না। ট্যাঙ্কি থেকে বাইর করাও তারা দেখেনি এবং ট্যাঙ্কি থেকে পাওয়া না, এটা কেবিনের মধ্যে পাইছে, এক্সট্রা জারকিনে।